টুনটুনি ও তার স্বামী বাসা থেকে ঘটনাটি দেখলেন। তারা অবাক হলো। সেই হিংস্র কালু আজ নিজের প্রাণ বিপন্ন করে একটি খরগোশকে বাঁচালো। ধন্যবাদ, আপনি আমার জীবন বাঁচালেন। আমি আপনার কাছে চিরঋণী থাকব। আপনি তো সেই কালো বিড়াল, তাই না? হ্যাঁ, আমি সেই কালু। তবে আমি এখন অন্যরকম হতে চাই। ছোট ফুর্তি, আমি শুধু শিকার করতে শিখেছিলাম, কিন্তু আজ বাঁচানো শিখলাম। বিশ্বাস হচ্ছে না, কালু বদলে গেছে। ওর চোখে কোনো হিংস্রতা নেই, আছে অনুশোচনা আর সাহস। টুনটুনি সাহস করে নিচে নেমে এলো। সে কালুর কাছে গিয়ে দাঁড়ালো। কালু প্রথমে ভয় পেয়ে মাথা নিচু করে নিল। কালু, আমরা তোমার আজকের কাজ দেখেছি। তুমি যে সাহস দেখিয়েছো তার জন্য তোমাকে ধন্যবাদ। টুনটুনি, আমি আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমার লোভের জন্য আমি যা করেছি তার জন্য আমি অনুতপ্ত। তোমাদের ছানাদের সাহস আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমি প্রতিজ্ঞা করছি, এই বনের কোনো পাখি দিকে আমি আর কখনো খারাপ চোখে তাকাবো না। আমরা তোমাকে ক্ষমা করলাম কালু। অনুশোচনা যদি সত্যি হয়, তবে নতুন করে শুরু করার সুযোগ সবারই পাওয়া উচিত। তুমি আজ আমাদের পরিবারের সদস্য না হলেও এই বনের একজন ভালো বন্ধু হিসেবে নিজেকে প্রমাণ করেছ। সেই দিন থেকে কালু আর কোনোদিনও কোনো নিরীহ প্রাণীকে বিরক্ত করেনি। সে হয়ে উঠল বনের এক অপ্রত্যাশিত রক্ষক। টুনটুনি ও কালুর মধ্যে গড়ে উঠল এক অদ্ভুত নির্ভরতার সম্পর্ক। বিপদের মুখে সাহসী ছানাদের ছোট্ট একটি উড়ান শেষ পর্যন্ত এক হিংস্র বিড়ালকে ভালোবাসার পথে ফিরিয়ে এনেছিল।